টঙ্গীর যে মাজার বস্তি রয়েছে সেই মাজার বস্তিতে কিন্তু আসলে ঘিরে ফেলেছে যৌথ বাহিনী। সেখানে অভিযান পরিচালনা হচ্ছে। কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে সেনাবাহিনীর কয়েকটি টিম এবং বিজিবি সহ সমন্বয়ে আসলে এখানে অভিযান পরিচালনা হচ্ছে। অর্থাৎ আমরা এই বিষয়ে জানি যে গাজীপুরের 33টি বস্তির মধ্যে টঙ্গীতে হচ্ছে 21টি বস্তি। সেই 21টি বস্তির মধ্যে হচ্ছে কিন্তু টঙ্গীর এই মাজার বস্তি খ্যাত যে বস্তিটি, অর্থাৎ টঙ্গী ইস্তেমার পার্শ্ববর্তী এলাকা, অর্থাৎ রাজধানীর পার্শ্ববর্তী লাগোয়া তুরাগ নদীর পাশেই মূলত এই বস্তিটি অবস্থিত। অর্থাৎ এই বস্তিতে কিন্তু আমরা প্রায় সময় দেখি যে মাদকের কেনাবেচা থেকে শুরু করে বিভিন্ন অপরাধে জড়িত থাকে এখানে। সেই আলোকেই কিন্তু আজকে এই অভিযানটি আমি যদি একটু দেখাই যে পুরো বস্তিটি আসলে ঘিরে রেখেছে প্রশাসন। অর্থাৎ তারা বলছিল যে এই বস্তিতে আসলে যারা অপরাধী রয়েছে এবং তারা যেন আসলে কোনো প্রকারের জন্য আসলে কোথাও দিয়ে যেন আসলে বের হতে না পারে, ছাড় না পায়, সেই বিষয়ে কিন্তু আমরা দেখেছি বিজিবি, সেনাবাহিনী সহ র্যাব চারপাশে কিন্তু আসলে বিশাল, এখন অনেকটাই আমরা বলি যে ক্রাইম জোন হিসেবে টঙ্গীর এই মাজার বস্তিটি। এই মাজার বস্তিটিতে কিন্তু আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে থেকে কিন্তু সেটি এখন আসলে পুরো বস্তিটিতে আসলে ঘিরে রেখেছে। অর্থাৎ আমরা কিছুক্ষণ আগে কিন্তু বলছিলাম যে পরিচালনার মধ্যে আমরা যে বিষয় দেখছি এখানে কিন্তু সংযুক্ত রয়েছে এখানে সেনাবাহিনী, র্যাব এবং বিজিবি সমন্বয়ে মূলত এই অভিযান কিন্তু পরিচালনা হচ্ছে। তবে এই যে বস্তিটি, এই বস্তিটি আমরা কিন্তু যদি একটু বলি সেক্ষেত্রে বলবো যে অপরাধের সর্বোচ্চ এখন পর্যন্ত আমরা যে বিষয় ওইগুলো আসলে দেখে আসছি এবং বলে আসছি, সেটি কিন্তু এখন পর্যন্ত সবচেয়ে বেশি অপরাধের মাত্রা কিন্তু এই মাজার বস্তিটি। এই মাজার বস্তিকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখেছি যে আজকে এই যে সেনাবাহিনীর যে অভিযানটি, সেই সেনাবাহিনীর অভিযান কিন্তু তারা কিন্তু পরিচালনা করছে। অর্থাৎ পুরো বস্তিটিতে কিন্তু আসলে ঘিরে রেখেছে। কেউ আসলে এখান থেকে যে আসলে ছাড় পাবে বা এখান থেকে ছাড়া তারা কোনো প্রকারে পালিয়ে যাবে সেটি কিন্তু আসলে বেশ কয়েকজন কিন্তু আটক হয়েছে। তারা বিভিন্নভাবে জড়িত, তাদেরকে কিন্তু আটক করছে এবং ভিতরের অংশতে আমরা যাওয়ার একটু চেষ্টা করবো। আসলে ভিতরে কিন্তু যে বস্তি একসময় কিন্তু আমরা যদি বলি সেই পূর্বের ঘটনা যদি আমরা তুলে ধরি সেক্ষেত্রে বলবো যে এই বস্তিটিতে আসলে এত পরিমাণের মাদক এবং বিভিন্ন ক্রাইম সংযুক্ত ছিল। এখানে কিন্তু বিভিন্ন অপরাধীরা সে কিন্তু পালিয়ে থাকতো এখানে থেকে। আসলে কখনো আমরা যে বিষয়টা আমরা আগে দেখেছি যে কোন অপরাধী আসলে সহজে এখান থেকে পালিয়ে যেত এবং কোনো প্রশাসন যদি সেটি অভিযান পরিচালনা করে সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু আসলে এখান থেকে ছাড় পেত। কিন্তু আজকে যে অভিযানটি হচ্ছে সেনাবাহিনীর কর্তৃক যে অভিযানটি, যৌথ বাহিনী, সেটিতে কিন্তু আমরা দেখছি যে পুরো বস্তিতে ঘিরে ফেলেছে। অর্থাৎ কোনো অপরাধী এখান থেকে কোনো প্রকারে ছাড় পাবে সেই বিষয়ে কিন্তু আমরা দেখছি যে একদম জিরো টলারেন্স। অর্থাৎ যারাই আসলে অপরাধী রয়েছে, বিভিন্নভাবে অপরাধীর সাথে জড়িত, তাদেরকে কিন্তু আসলে কিন্তু ধরা হচ্ছে এবং কোনো প্রকারে যেন তারা যেন ছাড় না পায় সেই বিষয়ে কিন্তু আমরা দেখছি যে সেনাবাহিনী কর্তৃক যেইভাবে কড়াকড়ি একটি অভিযান পরিচালনা করছে সেটি কিন্তু আমরা স্পষ্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সেটি আমরা একটু দেখাতে চেষ্টা করছি এবং একটু আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করবো। অর্থাৎ প্রত্যেকটি অলিতে গলিতে যেভাবে অপরাধ জড়িয়ে রয়েছে সেই অপরাধকে খুঁজছে আসলে যৌথ বাহিনী। আজকে কিন্তু আমরা দেখছি যে প্রত্যেকটি ঘরে কিন্তু আসলে তারা কিন্তু দেখছে যে অভিযোগগুলো রয়েছে, তাদের যে ঘরে আসলে অভিযোগ পেয়েছে সেই অভিযোগের প্রেক্ষিতেই মূলত তারা আজকে এই তল্লাশি করছে। আমরা যদি একটু ভিতরে যাওয়ার একটু চেষ্টা করব। এখানে কিন্তু বা গ্রেপ্তার হয়েছে, এই যে এই গ্রেপ্তার বা আটক, এটি কিন্তু আসলে বেশ চোখে পড়ার মতো এবং তারা কিন্তু প্রত্যেকটি বিষয় কিন্তু আসলে দেখভাল করছে কোন কোন ঘরগুলোতে। বা কিন্তু আমরা কিন্তু দেখছি যে এই যে মাজার বস্তি, এই মাজার বস্তির কিন্তু আসলে কিন্তু পুরো মাজার বস্তির কিন্তু আসলে কিন্তু যৌথ বাহিনী আসলে তারা চারপাশে কিন্তু আসলে ঘিরে ফেলেছে। তারা কিন্তু বলছিল যে কোনো প্রকারের জন্য এই বস্তি থেকে আসলে কোনো প্রকারের জন্য কোনো অপরাধ জড়িত হতে না পারে সেই বিষয়ে কিন্তু আজকে তারা এই বিশাল এই অভিযানকে কেন্দ্র করে পুরো বস্তি আসলে ঘিরে ফেলেছে প্রশাসন। অর্থাৎ কোনো প্রকারের জন্য কোনো প্রকারেই যেন আসলে এই যে অপরাধী সে অপরাধীর জন্য বের হতে না পারে। অভিযান যেহেতু চলমান রয়েছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি।
অর্থাৎ এই যে এই অভিযানে কিন্তু আমরা দেখছি যে প্রত্যেকটি ঘরে অভিযান পরিচালনা করছে, তল্লাশি করছে সেনাবাহিনী। অর্থাৎ বলছিল যে আগে থেকে যেই অভিযোগ রয়েছে সেই ঘরেই মূলত তারা এই অভিযান পরিচালনা করছে। অর্থাৎ আমরা কিন্তু প্রায় সময় জানি যে এই যে গাজীপুরে 33টি বস্তির মধ্যে টঙ্গীতেই কিন্তু 21টি বস্তি রয়েছে। সেই 21টি বস্তিতে কিন্তু আমরা দেখছিলাম যে এত পরিমাণের অপরাধ স্বর্গরাজ্য এই সৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি টঙ্গী মাজার বস্তি, ব্যাংকের মাঠ বস্তি, ক্যারানটেক বস্তি এবং সমন্বয়ে কিন্তু দেখছি নামাবাজার একটি বস্তি রয়েছে। সেখানেই কিন্তু ঠিক একইভাবে এই অপরাধ কিন্তু আসলে জড়িত রয়েছে। আমরা যদি বলি যে এই যে তাদের যে এই অভিযান, আজকের যে অভিযান, হয়তো এই অভিযানের পর অনেকটাই আসলে এই মাজার বস্তিটা আসলে অনেকটাই ক্রাইম নির্মূল হওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু এত বড় একটি অভিযান এই টঙ্গীতে হচ্ছে, এই প্রথম কিন্তু আমরা দেখছি যে সেনাবাহিনী কর্তৃক যে অভিযানটি, সেই অভিযানটি কিন্তু আসলে কিন্তু আমরা চোখে পড়ার মতন এবং সেটি আমরা কিন্তু দেখছি। তবে এই যে অভিযানটি, এই অভিযানের পর হয়তোবা আমরা জানতে পারবো যে আসলে কতজন গ্রেপ্তার হয়েছে, কি কি বিষয় উদ্ধার করা হয়েছে, সেই বিষয়গুলো আমরা একটু পরবর্তীতে আমরা দেখাবো। এই যে বিষয়টি দেখতে পাচ্ছেন, এটি মূলত হিরোইন এবং ইয়াবা যে মাদক দ্রব্য রয়েছে সেটি আসলে সরঞ্জাম। অর্থাৎ এখানে এসেই মূলত এই ধরনের যে মাদকগুলি রয়েছে তারা সেটি আসলে সেবন করে থাকে। তবে এই যে অভিযানটি, সেই অভিযানটি কিন্তু আসলে আমরা দেখছিলাম যে যৌথ বাহিনীর যে অভিযানটি, এটি কিন্তু আসলে এ যাবৎকালে টঙ্গীতে সবচেয়ে বড় যে অভিযান সেটি কিন্তু আসলে পরিচালনা করছে সেনাবাহিনী। অর্থাৎ সেনাবাহিনীর আজকের যে অভিযানটি, সেই অভিযানে আমরা দেখছিলাম যে এই যে মাজার বস্তিটি রয়েছে, সেই মাজার বস্তিতে আসলে প্রত্যেকটি অলিতে গলিতে এবং প্রত্যেকটি যে গলি রয়েছে সেই প্রত্যেকটি গলিতে কিন্তু আসলে কিন্তু সেনাবাহিনী আসলে অভিযান করছে। অর্থাৎ বলছিল যে অভিযোগযুক্ত যে ঘরগুলি রয়েছে সেই ঘরেই মূলত তারা এইভাবেই তল্লাশি করছে। আমরা দেখছিলাম যে সেনাবাহিনীর পাশাপাশি বিজিবি রয়েছে এবং র্যাব রয়েছে এবং সেখানে কিন্তু আমরা দেখছিলাম যে তারা কিন্তু প্রত্যেকটি ঘরে, অর্থাৎ প্রত্যেকটি যে চিহ্নিত যে মাদক সংশ্লিষ্ট যারা আসলে জড়িত রয়েছে সেই ঘরগুলিতে মূলত তারা তল্লাশি করছে। বেশ কয়েকজন কিন্তু ইতিপূর্বে আটক হয়েছে, মাদক উদ্ধার হয়েছে। সেই বিষয়ে আসলে কি কি উদ্ধার হয়েছে সেই বিষয়গুলো আমরা অভিযানের পর হয়তো বা সেটি জানবো। সেনা কর্তৃক বলা হয়েছিল যে এই অভিযান, তাদের যে অভিযানটি সেটি আসলে চলমান রয়েছে, অভিযান চলবে। আসলে কতক্ষণ যাবত এই অভিযানটি আসলে চলবে সেটি আসলে আমরা এখনো নিশ্চিত নই। তো যেহেতু অভিযানটি চলমান রয়েছে সেক্ষেত্রে আসলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে তাদের অভিযানটি কিছু চলমান রয়েছে। এই অভিযান চলমান থাকার অবস্থায় কিন্তু আমরা যদি বলি যে এখন পর্যন্ত এই অভিযানের যে বস্তি, এখানে কিন্তু আসলে বিশাল বড় একটি বস্তি। এই মাজার বস্তিটিতে চারপাশে কিন্তু আসলে সেনাবাহিনী আসলে ঘিরে রেখেছে। অর্থাৎ কোথাও থেকে যেন আসলে কোনো অপরাধী যেন এখান থেকে আসলে বের হতে না পারে সেই বিষয়গুলো আসলে তৎপর রয়েছে। আমরা এখানে একজনের সাথে একটু কথা বলা যে স্থানীয়। আপনি কি এখানকার স্থানীয়? জি না, আমি কতদিন যাবত ব্যবসা করেন? এখানে প্রায় 1 মাস। আজকে যে সেনাবাহিনী অভিযানটি করছে আসলে বিষয়টি কেমন দেখছেন? বিষয়টি তো ভালোই দেখাচ্ছে। এই বস্তির তো পুরো মাদকের আখড়া হিসেবে আমরা জানি। আসলে এই অভিযানে অনেকটাই কি সমাধান হওয়ার সম্ভাবনা? চেষ্টা করলে পারবে। জি, আসলে যে এখানে যে একজন ব্যবসায়ী তার সাথে কথা বলছি, সেই কিন্তু আসলে নিজেও কিন্তু আসলে জানে যে এই বস্তির আসলে কতটুকু মাদক সহ বিভিন্ন ক্রাইমে সংযুক্ত, যে কোনো কিন্তু আসলে সেও কিন্তু অনেকটাই বলেও কিন্তু অনেকটাই নার্ভাস ফিল করছিল যে পরবর্তীতে তার কোনো ধরনের আসলে সমস্যা সৃষ্টি হবে কিনা সেই বিষয়ে কিন্তু একদমই সে কিন্তু ভয়ে ভয়ে বলছিল যে যদি সেনাবাহিনী আজকে যে অভিযানটি পরিচালনা করছে এই অভিযানটি যদি আসলে সফলভাবে করতে পারে, যেইভাবে তারা করছে, এটি যদি হয় অনেকটাই এই বস্তিটি আসলে নির্মূল হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা কিন্তু ইতিপূর্বে কিন্তু বেশ কয়েকবারই কিন্তু আসলে এই বস্তিতে আমরা অভিযানে এসেছিলাম, দেখেছিলাম। তবে আজকে যে অভিযানটি হচ্ছে, এই অভিযানটি হচ্ছে আসলে এই যাবৎকালে সর্বোচ্চ বড় একটি অভিযান যে বিষয়ে আমরা দেখছিলাম যে এই অভিযানটি আসলে কিন্তু যে সেনাবাহিনী যেইভাবে অভিযানটি আসলে করছে সেই অভিযানটি কিন্তু আমরা দেখছিলাম যে এখন পর্যন্ত তারা যেভাবে আসলে প্রত্যেকটি ঘরে ঘরে যেভাবে আসলে তল্লাশি দিচ্ছে, যেভাবে আসলে অপরাধীকে আসলে খুঁজছে, সেটি কিন্তু আসলে কিন্তু চোখে পড়ার মতো। আসলে প্রত্যেকটি চিহ্নিত যে ঘরগুলি রয়েছে সেই ঘরগুলিতে আসলে তারা তল্লাশি করছে। বেশ কয়েকজন গ্রেপ্তার রয়েছে, সেই গ্রেপ্তারগুলিকে আসলে সেনাবাহিনী আসলে গ্রেপ্তার হচ্ছে।
আমরা একটু ভিতরে একটু প্রবেশ করার চেষ্টা করি। এই ভিতরে কিন্তু আসলে প্রত্যেকটি ঘরের পাশে কিন্তু আসলে সেনাবাহিনী ঘিরে রেখেছে, অর্থাৎ সেনাবাহিনী থেকে বলা হয়েছে যে এখানে যে কোনোভাবে হোক যারা অপরাধী রয়েছে এবং সেই অপরাধীকে আসলে এখানে কোনো প্রকার আসলে ছাড় দিবে না, সেই বিষয়টি কিন্তু আসলে কিন্তু দেখভাল করছে। অর্থাৎ এখানে আমি যদি বলি যে এই যে পুরো বস্তিটি, এটি কিন্তু বিশাল একটি বস্তি। এই বস্তিতে কিন্তু আমরা দেখছি যে রাজধানীর পার্শ্ববর্তী হওয়ায় সহজে কিন্তু রাজধানী থেকে বিভিন্ন যারা মাদক সেবনকারী রয়েছে এবং মাদক যারা সেবন করে তারাই মূলত এখানে এসে বিভিন্নভাবে বিভিন্ন করে বাছা বেঁধে তারা এভাবে মাদক সেবন করে আসছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু একটি বেশ বড় একটি দল, সেখানে কিন্তু আসলে সেনাবাহিনী বেশ কয়েকজনকে আসলে গ্রেপ্তার করেছে, তাদেরকে গ্রেপ্তার করে আসলে নিয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে যারা অপরাধী পাচ্ছে তাদের কিন্তু মূলত কিন্তু সেনাবাহিনী কিন্তু আসলে ধরে নিয়ে যাচ্ছে। অর্থাৎ প্রত্যেক আসলে এই যে বস্তিটি, এই বস্তিটি কিন্তু আমরা কিন্তু প্রায় সময় জানি যে গাজীপুরের মধ্যে সবচেয়ে বেশি অপরাধ জোন হিসেবে চিহ্নিত এই বস্তিটিতে কিন্তু আমরা দেখছিলাম যে এখানে যারা মূলত বাসের ড্রাইভার, হেল্পার সহ বিভিন্ন অটো চালক সহ বিভিন্ন অপরাধীরা কিন্তু এইভাবে কিন্তু আসলে কিন্তু তারা কিন্তু এই অপরাধ করে থাকে। আমরা কিন্তু দেখছি যে সেই সেনাবাহিনী কিন্তু প্রত্যেকটি বিষয় কিন্তু আসলে কিন্তু তারা কিন্তু দেখভাল করছে। আমরা সেটি চিত্র একটু দেখানোর চেষ্টা করছি। অর্থাৎ যারা যেভাবে পালানোর চেষ্টা করছে সেভাবে তাদেরকে তল্লাশি করে সন্দেহ হলেই আসলে তাদেরকে আটক করা হচ্ছে। অর্থাৎ যেইভাবে হোক তারা এই বিষয়ে প্রত্যেকটি বিষয় আসলে তল্লাশি করে নিচ্ছে। এই যে এই বস্তির কিন্তু প্রত্যেকটি ক্ষণে কিন্তু তারা এখানে মাদক সেবন করা এবং মাদক ক্রয় বিক্রয় সহ বিভিন্নভাবে কিন্তু আসলে তারা এখানে আসলে যাতায়াত করে থাকে। আমরা সেই চিত্রটি একটু দেখানোর চেষ্টা করছি। এখানে সেনাবাহিনী আসলে প্রত্যেকটি ঘরে ঘরে তারা অভিযান পরিচালনা করছে। অর্থাৎ অভিযান পরিচালনার যে সেই সর্বশেষ তথ্য একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। সেই পর্যন্ত অবশ্যই আপনাদেরকে প্রত্যেকটি বিষয় একটু দেখানোর চেষ্টা করবো। সেনাবাহিনী কিন্তু প্রত্যেকটি ঘরে ঘরে, অর্থাৎ যেখানে সন্দেহ হচ্ছে, যেভাবে আসলে সন্দেহ হচ্ছে সেইভাবে কিন্তু আসলে প্রত্যেকটি ঘরে ঘরে তল্লাশি করছে। যেহেতু আমরা কিন্তু জানি যে এই যে মাজার বস্তিতে সবচেয়ে বেশি কেনা বেচা হচ্ছে ইয়াবা, হেরোইন এবং গাঁজা, সেটি থেকে শুরু করে এবং এখানে ফেন্সিডিলও কিন্তু বেশ ব্যাপকভাবে আসলে ক্রয় বিক্রয় করে থাকে। সেই বিষয়ে কিন্তু আমরা ইতিপূর্বে কিন্তু বেশ কয়েকবারই কিন্তু আসলে এখানে এসে আসলে আমরা এভাবে আসলে অভিযানে দেখিয়েছি। সেটি চিত্র কিন্তু আমরা একটু দেখানোর চেষ্টা করছি। এখন পর্যন্ত সেনাবাহিনী করতে কিন্তু বেশ কয়েকজন মাদক সেবনকারী, মাদক বিক্রেতা এবং এই সংশ্লিষ্ট যারা জড়িত রয়েছে তাদেরকে কিন্তু আসলে কিন্তু সেনাবাহিনী গ্রেপ্তার করেছে। আর কিছুক্ষণ আগে কিন্তু আমরা সেই চিত্র দেখেছি। এখনো যেখানে রয়েছি সেনাবাহিনী একটি ঘরে প্রবেশ করেছে, সেখানে আসলে মাদকের কিছু চিহ্ন পাওয়া গেছে। আসলে কিভাবে সেবন করে, কি কি বিষয়গুলি দিয়ে সেবন করা হচ্ছে সেগুলি নিয়ে কিন্তু আসলে সেনাবাহিনী এখনো পর্যন্ত তাদেরকে আসলে দেখভাল করছে। আসলে কিভাবে সেবন করে, কোথায় সেবন করে সেই বিষয়গুলো আসলে দেখার চেষ্টা করছে। এই যে মাজার বস্তি সম্পর্কে যদি একটু বলি, অনেকে হয়তো বা এখন পর্যন্ত এই মাজার বস্তির সম্পর্কে যদিও আসলে তেমন কিছুই জানে না। সেটি যদি একটু বলি, সেটি বলবো যে এটি হচ্ছে কহরদরিয়ার অর্থাৎ তুরাগ নদীর পাশেই একটি বস্তি, অর্থাৎ রাজধানীর পাশে লাগোয়া যে বস্তিটি, সেই বস্তিটিতেই কিন্তু আসলে এখানে পর্যন্ত আমরা বলি মাজার বস্তি, অর্থাৎ টঙ্গী বাজারের ঠিক পশ্চিম পাশে ব্রিজের সংলগ্নে এটি কিন্তু একটি বিশাল বড় একটি বস্তি। সেই বস্তিতেই অর্থাৎ অপরাধীরা যে কিভাবে আসলে এখানে লুকিয়ে থাকে, সেই লুকিয়ে থাকার পর বিভিন্ন অভিযোগে কিন্তু আসলে অভিযুক্ত এই বস্তিটি। সেই কারণে কিন্তু আসলে এই যে একটু দেখানোর চেষ্টা করছে, এখানে কিন্তু বেশ কয়েকজন অপরাধের সাথে সংশ্লিষ্ট যারা তাদেরকে আসলে ধরে রেখেছে, ধরেই কিন্তু আসলে তারা কিন্তু নেওয়ার চেষ্টা করছে। সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে প্রত্যেকটি ঘরে ঘরে যেভাবে আসলে তল্লাশি করছে, হয়তো বা এখানে যারা কিছুক্ষণ আগে যারা স্থানীয়রা যে বলছিল যে এই অভিযানের পর হয়তো বা এই বস্তির পাশে অনেকটাই নির্মূল হবে, অনেকটাই আসলে মাদক অনেকটাই কমিয়ে আসবে, এমনটাই কিন্তু বলছিল। অর্থাৎ এখানে যে বস্তির চারপাশে, এই বস্তিটির চারপাশে কিন্তু আসলে বিভিন্ন অপরাধীরা আসলে লুকিয়ে থাকে। এত পরিমাণের অভিযুক্ত যে বলার বাহিরে, সেই বিষয়টি কিন্তু আমরা কিন্তু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। সেখানে আসলে দেখানোর চেষ্টা করছি।
সেখানে আসলে দেখানোর চেষ্টা করছি, সেটি আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছি যে এই বিভিন্ন অপরাধে যারা জড়িত রয়েছে সেই অপরাধীকে মূলত এখানে তাদেরকে আসলে আটক বা গ্রেপ্তার করা হচ্ছে। এই যে বস্তিটি আমরা কিন্তু প্রথমে কিন্তু বলেছিলাম এই পুরো বস্তিটি আসলে ঘিরে রেখেছে সেনাবাহিনী, পাশাপাশি র্যাব রয়েছে, অর্থাৎ যৌথ বাহিনীর যে অভিযান, সেই যৌথ বাহিনীর অভিযানে আজকে এখন পর্যন্ত তারা আসলে কতজন আটক করা হয়েছে সে বিষয়ে আমরা অভিযানের পর আসলে জানাতে পারবো। তবে এখানে কিন্তু আমরা বলছিলাম যে এত পরিমাণের আসলে এখানে অপরাধীরা লুকিয়ে থাকে বা অপরাধী এখানে জড়িত, সেটি কিন্তু আসলে কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সেনাবাহিনী কিন্তু সেটি কিন্তু প্রত্যেক ঘরে ঘরে কিন্তু তারা অপরাধীকে ধরছে, সেই অপরাধীকে ধরে কিন্তু আসলে তারা এক জায়গায় একত্রিত করে রাখা হচ্ছে। সেটি আসলে অভিযানের পর আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এখন পর্যন্ত কিন্তু সেনাবাহিনী আমরা যে বিষয়টি দেখছিলাম যে প্রত্যেকটি মহল্লা থেকে প্রত্যেকটি অলিতে গলিতে যেভাবে আসলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেখানে কিন্তু আসলে কিন্তু এখন পর্যন্ত যেভাবে তারা অভিযান পরিচালনা করছে, হয়তোবা এটি যদি অভিযানের পর আমরা হয়তোবা বলতে পারবো যে এই অভিযান অনেকটাই তাদের সফল হয়েছে, হয়তোবা অনেকটাই আসলে এই যে বস্তিটি, এই বস্তিটি হয়তোবা অনেকটাই সমাধান হওয়ার সম্ভাবনা রয়েছে। এই যে মাজার বস্তিতে আসলে যেভাবে অভিযান পরিচালনা করছে যৌথ বাহিনী, সেটি হয়তোবা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই অভিযানের সবশেষ যে তথ্যটি সেটি হয়তোবা আমরা অভিযানের পর হয়তোবা জানাতে পারবো যে আসলে কতজন গ্রেপ্তার হয়েছে, কতজন আসলে আটক হয়েছে, সে বিষয়টি একটু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে প্রত্যেকটি ঘরে আসলে যেভাবে অভিযান পরিচালনা করছে, অর্থাৎ যেই ঘরে আসলে তারা বিভিন্নভাবে যে অভিযোগ পেয়েছে, বিভিন্নভাবে যেভাবে আসলে অভিযান পরিচালনা করছে, সেটি আসলে আমরা হয়তোবা জানতে পারবো যে এইখানে আসলে যেভাবে অভিযান পরিচালনা করছে সেটি আমরা একটু দেখানোর একটু চেষ্টা করব। তবে এই যে অভিযান যে পরিচালনা হচ্ছে, আসলে কতক্ষণ নাগাদ এই অভিযান চলবে, কতটুকু পরিমাণের উদ্ধার হয়েছে, কি কি বিষয় উদ্ধার হয়েছে, সেটি আমরা একটু হয়তোবা জানার চেষ্টা করব। একটু আমরা একজন কর্মকর্তার সাথে একটু কথা বলার চেষ্টা করছি। এই অভিযান আসলে কতক্ষণ নাগাদ চলবে বা আরো কতক্ষণ চলবে কিনা? আসলে এখানে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ছিল, আমরা তার সাথে কথা বলার চেষ্টা করছিলাম। আসলে যেহেতু অভিযানের ব্যাঘাত ঘটবে সেই বিষয়ে আসলে এখনো তারা আমাদের সাথে আসলে কথা বলতে অনেকটাই তারা বলছিল যে যেহেতু অভিযান শেষ হবে, অভিযানের শেষ হওয়ার পর বিস্তারিত আসলে আমাদেরকে জানানো হবে কি পরিমাণে উদ্ধার হয়েছে, কতজন আটক গ্রেপ্তার হয়েছে, কি কি পরিমাণে আসলে এখানে অপরাধ রয়েছে, সেই বিষয়ে আমাদেরকে বলছিল যে সেটি আসলে পরবর্তীতে জানানো হবে। এখন পর্যন্ত তাদের অভিযান চলমান রয়েছে। সেই অভিযানের অংশ হিসেবে যদি বলি, সেই বিষয়ে বলবো যে যৌথ বাহিনীর যে আজকে যে অভিযান, সেই অভিযানের কিন্তু এখন পর্যন্ত সর্বোচ্চ যে অভিযানের যে বিষয়গুলো সেটি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো। এখানে কিন্তু প্রত্যেকটি অলিতে গলিতে আসলে অপরাধ জড়িত রয়েছে। সেই অপরাধকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখছিলাম যে সেনাবাহিনীর যে অভিযান, সেই সেনাবাহিনীর অভিযান কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি যে এত দুর্দান্ত সাহস নিয়ে যেভাবে আসলে তারা অভিযান পরিচালনাগুলি করছে, সেই অভিযানের বিষয়গুলো আমরা একটু দেখানোর চেষ্টা করব। এখানে আসলে যেভাবে যে আসলে দুঃসাহস, এখানে কিন্তু আমরা দেখছিলাম যে ইতিপূর্বে আসলে এখানে আমরা একজন যৌথ বাহিনীর আমরা একটু যাওয়ার চেষ্টা করছি। এখানে আসলে যেভাবে অপরাধীরা আসলে লুকিয়ে থাকে, সেটি এখানে কিন্তু এর আগে পরে কখনো এই ধরনের অভিযান আমরা চোখে পড়েনি। আসলে এত পরিমাণের অপরাধ এখানে জড়িত থাকা হচ্ছে, আসলে এই ঘরে থেকে আসলে ধরা অনেকটাই টাফ, সেটি আসলে সেনাবাহিনী সেটি আসলে প্রমাণ করে দিচ্ছে। প্রত্যেকটি ঘরে ঘরে এখানে অপরাধীরা লুকিয়ে রয়েছে, সেটি আসলে সেনাবাহিনী সেই তথ্য পেয়েই মূলত আজকে সেই অপরাধীরা মূলত এখন রয়েছে প্রত্যেকটি ঘরে, অর্থাৎ যে অপরাধী যেভাবে লুকিয়ে রয়েছে সেটি আসলে পুরো বস্তিতে কিন্তু সেনাবাহিনী আসলে প্রত্যেকটি অপরাধীকে আসলে ধরছে। আমরা যদি আরেকটি তথ্য দিয়ে রাখি, সেক্ষেত্রে বলবো যে এই পুরো মাজার বস্তি কিন্তু চারপাশে আসলে ঘিরে রেখেছে সেনাবাহিনী। সেই সেনাবাহিনী থেকে আসলে কোনো প্রকারে আসলে এখান থেকে আসলে পালিয়ে যাবে বা এখান থেকে আসলে মুক্তি পাবে বা এখান থেকে কোনো প্রকারে তারা
পালিয়ে যাবে আসলে সেটি না। এই যে দেখুন যে আসলে কিভাবে আসলে যারা মাদক সেবনকারী রয়েছে কিভাবে আসলে মাদক সেবন করে, কি কি বিষয় দিয়ে আসলে সেবন করে, হিরোইন থেকে শুরু করে ইয়াবা কিভাবে সেবন করে, প্রত্যেকটি বিষয় কিন্তু এখানে রয়েছে, যেটি আসলে সেনাবাহিনী আসলে দেখভাল করছে। অর্থাৎ এখানেও তারা বিশালভাবে আবদ্ধ ছিল, তারা এখানে আসলে সংবাদ পেয়ে হয়তোবা এখান থেকে অন্য জায়গায় যাওয়ার চেষ্টা করছে। তবে এই বস্তি থেকে আসলে পালিয়ে যাবে বা এখান থেকে কোনো প্রকার বের হতে পারবে সেটি কিন্তু কোনো প্রকারে আসলে সম্ভব নয়, কেননা সেনাবাহিনী পুরো বস্তিটি আসলে ঘিরে রেখেছে। আর একটি চিত্র যদি একটু দেখানোর চেষ্টা করি, এখান থেকে অপরাধীরা আসলে কিভাবে বের হয়ে যেতে পারে সেই চিত্র একটু দেখানোর চেষ্টা করি। এই যে প্রত্যেকটি ঘরের পাশে কিন্তু এই ধরনের আসলে সুরুং রয়েছে, প্রত্যেকটি ঘরে এইভাবে সুরুং থাকার কারণে মূলত এই সুরুং দিয়ে মূলত যারা অপরাধী রয়েছে সেই অপরাধীরা কিন্তু সহজে আসলে পালিয়ে যেতে সক্ষম হয়। তবে আজকে যে অভিযানটি হচ্ছে সেনাবাহিনীর, এই বস্তি থেকে আসলে কোনো প্রকার আসলে তারা বের হয়ে যেতে পারবে বলে মনে হচ্ছে না, কারণ পুরো বস্তিটি কিন্তু আসলে ঘিরে রেখেছে এই যৌথ বাহিনী। সেই চিত্র কিন্তু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এবং এই যে বস্তিটি, এই বস্তিটি কিন্তু আমরা বলছিলাম যে অপরাধের যে সীমাহীন যে অপরাধ, সেই সীমাহীন অপরাধে কিন্তু আসলে আমরা প্রত্যেকটি বিষয় একটু দেখানোর চেষ্টা করব। প্রত্যেকটি ঘরে ঘরে কিন্তু তারা বিভিন্নভাবে মাদক থেকে শুরু করে বিভিন্নভাবে আসলে এখানে মাদক কেনা বেচা এবং খাওয়া থেকে শুরু করে সবকিছু কিন্তু আসলে কিন্তু এই বস্তিতে কিন্তু আসলে আমরা দেখে আসছি। যদি একটু দেখানোর চেষ্টা করি যে এই যে ঘরটি যদি একটু দেখাই, এই ঘরে যে ঘরটি রয়েছে অর্থাৎ প্রত্যেকটি মহল্লা ঘরে ঘরে কিন্তু আসলে এইভাবে আসলে মাদকের বিভিন্নভাবে মাদক সেবনের যে সরঞ্জামগুলো রয়েছে, এখানে আসলে কিভাবে ইয়াবা খাবে এবং কিভাবে হিরোইন খাবে প্রত্যেকটি বিষয় কিন্তু আসলে এখানে রয়েছে। যেই চিত্র কিন্তু আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অর্থাৎ বলে আসছিলাম যে এই যে পুরো বস্তিটা অর্থাৎ মাদার বস্তি কিন্তু পুরো বস্তিতে কিন্তু আসলে এই মাদকের স্বর্গরাজ্য আমরা একটু দেখানোর চেষ্টা করছি। যে পুরো ঘরটিতে কিন্তু আসলে কিন্তু বিভিন্ন অপরাধীরা কিন্তু আসলে কিন্তু এখানে কিন্তু জড়িত রয়েছে। সেই অপরাধীরা কিন্তু আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, সেই আসলে এখানে যে সেনাবাহিনী এবং যৌথ বাহিনীর উদ্যোগে আসলে যে অপরাধগুলো রয়েছে সেই অপরাধগুলো কিন্তু আমরা দেখছি যে একজনকে আসলে গ্রেপ্তার করেছে। তাকে কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু বিশালভাবে আসলে দেখা হয়েছিল এবং যেভাবে হোক তাকে আসলে ডাকা হয়েছিল, সে কিন্তু আসলে কিন্তু কোনো প্রকারে কিন্তু আসলে শুনছিল না। এই যে দেখুন এই যে প্রত্যেকটি মাদকের যে আখড়া, সেই মাদক আখড়া নিয়ে কিন্তু মূলত এই যে ব্যক্তিটি, সেই ব্যক্তি কিন্তু আসলে কিন্তু এখানে বসেছিল বেশ 10 মিনিট যাবত তাকে আসলে ডাকা হয়েছিল। সে কিন্তু আসলে রুমটি খুলে নেই, সেটি কিন্তু আসলে সেনাবাহিনী আসলে দেখে ভিতরে কিন্তু প্রবেশ করেছে। এবং এই যে আজকে যে যৌথ বাহিনীর যে অভিযানটি আসলে এই যৌথ বাহিনীর অভিযানে কিন্তু আসলে আমরা দেখছিলাম যে তারা যেভাবে আসলে পরিচালনা করছে, সেই অভিযানের পরিচালনার আজকে যে অংশটি, সেই অংশটুকু কিন্তু আমরা দেখছিলাম যে এখন পর্যন্ত যদি বলি সেক্ষেত্রে বলবো যে সেনাবাহিনীর যে অভিযান, সেই সেনাবাহিনীর অভিযানের অংশ হিসেবে যদি বলি যে আজকে কোনো প্রকারে কিন্তু ওই অপরাধীরা আসলে এখান থেকে পার পাবে বলে মনে হচ্ছিল না। এবং আমরা একজন অপরাধীর সাথে একটু কথা বলার চেষ্টা করবো। এতক্ষণ কি করছিলেন আপনি ভিতরে? ঘুমাইছিলাম। আপনাকে 10 মিনিট যাবত ডাকছে, আপনি কোনো শব্দ করেন, আপনি এতক্ষণ কি করছিলেন? কিচ্ছু খাইনি আমি। এগুলো কি? এগুলো যে টাকার পাইপ। টাকার? টাকার পাইপ। কি করে এগুলো দিয়ে? এগুলো দিয়ে খায়। কি খায়? পাইপ দিয়া সেটা কি খায়? খাওয়া খায়। আপনি কি করেন? আমি খাই না এগুলো। কারণ আপনি দেখভাল করেন, বেচকেন করেন। ওই আমার ঘরে বসে খাইলে 10 টাকা 20 টাকা এরকম দেয়। অর্থাৎ তার কথায় বুঝে গেছে যে সে একজন ব্যবসায়ী, অর্থাৎ সে বিভিন্ন যারা বিভিন্নভাবে আসলে এটি একটি নেশা, এক ধরনের নেশা। আসলে এটি খেয়ে মূলত ইয়াবা সেবন করা একটি প্রসেস তৈরি করা হয়, যেটি আসলে সেই নিজেই স্বীকার করেছে। স্বীকারোক্তিতে কিন্তু বলা যায় সে একজন বড় ধরনের একজন ব্যবসায়ী। অর্থাৎ এই ঘরেই সেটি মূলত আসর জমিয়ে বিভিন্ন যারা সেবনকারী রয়েছে তাদেরকে এখানে আগমন করে। এখানে এনে তারা বিভিন্ন সরঞ্জাম রাখা হয়েছে এবং বিভিন্নভাবে তারা বিভিন্ন যারা ব্যবসায়ী রয়েছে তাদের কাছ থেকে এনে মূলত তার এই ঘরে এক একজন যারা সেবনকারী রয়েছে তাদেরকে সেবন করে সে একটি অর্থ পায়। সেই অর্থ দিয়ে মূলত সে নিজে আসলে সেবন করার চেষ্টা করে। আমরা কিন্তু দেখছিলাম সে কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু ঠিক একইভাবে কিন্তু বলছিল যে সে একজন মাদক সেবন করার সহযোগী, অর্থাৎ তার ঘরে
একটি আসর জমিয়ে থাকে, অর্থাৎ প্রত্যেকটি ঘরে এখানে এত পরিমাণে ঘর রয়েছে, এত পরিমাণের আসলে অপরাধী রয়েছে। সেই অপরাধীদেরকে আসলে কিন্তু আমরা একটু প্রত্যেকটি বিষয় একটু দেখানোর চেষ্টা করি, আমরা একটু দেখানোর চেষ্টা করছি সেই প্রত্যেকটি বিষয় নিয়ে কিন্তু আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং প্রত্যেকটি ঘরে তারা যেভাবে আসলে অপরাধী পড়েছে, আমরা কিন্তু এখন রয়েছি ঠিক নিচ থেকে ঠিক 3 তলা বিশিষ্ট একটি উঁচুতে। এখানে প্রত্যেকটি ঘরে ঘরে এভাবেই তৈরি করেছে অপরাধীরা, যেন যে কোনো অভিযান হলে যেন সহজে যেন তারা এখান থেকে যেতে পারে, সহজে যেন এখান থেকে আসলে পালিয়ে যেতে পারে, সেই বিষয়ে কিন্তু তারা কিন্তু ঠিক আগে থেকে পূর্বে প্রস্তুতিভাবে কিন্তু আসলে রাখা হয়েছে। যে কারণে কিন্তু পুরো বস্তিটি কিন্তু সেনাবাহিনী আসলে ঘিরে রেখেছে, যেন কোনো প্রকারে যেন আসলে এখান থেকে আসলে কোনো অপরাধী যেন বের হতে না পারে, সেই বিষয়ে কিন্তু আসলে যৌথ বাহিনী প্রত্যেকটি বিষয় কিন্তু দেখছে। এই যে বিষয়টি দেখানোর চেষ্টা করছি, এটি হলো একটি ম্যাচ, অর্থাৎ গ্যাস ম্যাচ। যেই গ্যাস ম্যাচ দিয়ে কিন্তু আমরা একটু দেখার চেষ্টা করছি। এই অভিযানের পর কিন্তু আমরা দেখছি যে একটি যে ঘরে আসলে একটি বৈদ্যুতিক সংযোগ থেকে আসলে আগুন লেগেছে, সেটি আসলে আমরা একটু নিচে যাওয়ার চেষ্টা করব। যারা দর্শক, আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এখানে যারা রয়েছে, এখানে কিন্তু একটি বস্তিতে একটি অভিযানের সাথে সাথে কিন্তু আমরা একটু দেখানোর চেষ্টা করছি একটি বস্তির ঘরে আসলে আগুন লেগেছে, সেটি আসলে একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা একটু দেখানোর চেষ্টা করছি। এখানে আসলে কিভাবে আসলে মাদক ব্যবসায়ীরা তারা বিভিন্নভাবে কিন্তু নাটকীয় অভিনয় করে বিভিন্নভাবে আসলে এখানে প্রত্যেকটি ঘরে ঘরে কিন্তু তারা কিন্তু লুকিয়ে থাকে, সেই চিত্র একটু আমরা দেখানোর চেষ্টা করছি। অর্থাৎ প্রত্যেকটি ঘরে যেভাবে আসলে যে অপরাধীরা আসলে যেভাবে লুকিয়ে থাকে, সেটি কিন্তু আসলে কিন্তু সেনাবাহিনী আজকে এত বড় একটি অভিযান, সেই এত বড় একটি অভিযানে কিন্তু আসলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কিভাবে আসলে এই অপরাধীরা আসলে এই বস্তিতে আসলে লুকিয়ে থাকে, সেই চিত্র কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে বস্তিটি, এত বড় বস্তি, নিচে যে অংশটি সেটি কিন্তু পানি আসলে যে কোনো অপরাধীরা কিন্তু ইচ্ছে করলে এর আগে পরে আমরা কিন্তু দেখেছি যে অপরাধীরা কিন্তু এখানে তারা পালিয়ে থাকে, অর্থাৎ কোথাও যেন অভিযান হলে তাৎক্ষণিকভাবে যেন তারা যেন পালিয়ে যেতে পারে, সেই পূর্ব থেকে একটি পদ্ধতি তারা অবলম্বন করে। তবে আজকে যে অভিযানটি, সেই অভিযানের কিন্তু আমরা দেখেছিলাম যে সেনাবাহিনী এত পরিমাণের তারা টিম এসে তারা যেভাবে আসলে অভিযানটি পরিচালনা করছে, সেটি আসলে চোখে পড়ার মতো, সেটি কিন্তু আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। অর্থাৎ প্রত্যেকটি এলাকায় যেভাবে আসলে অভিযান করছে, আসলে এখানে যারা অপরাধী রয়েছে, সেই অপরাধীরা আসলে যেভাবে আসলে তাদেরকে আসলে গ্রেপ্তার করা হচ্ছে, যেভাবে আসলে ধরা হচ্ছে, সেটি হয়তোবা আজকের এই অভিযানের পর থেকে আমরা হয়তোবা দেখতে পারবো এই বস্তিটি অনেকটাই নির্মূল হওয়ার সম্ভাবনা রয়েছে। কেননা এই বস্তিটিতে কিন্তু সন্ধ্যার পর থেকে তারা কিন্তু আমরা দেখছিলাম যে এত পরিমাণের এই বস্তিটি আসলে জাঁকজমক থাকে, যে প্রত্যেকটি যে ঘর দেখতে পাচ্ছেন, সেই ঘরের পাশাপাশি কিন্তু আসলে বিভিন্নভাবে বিভিন্ন পাত্র নিয়ে সরাসরি আসলে ইয়াবা এবং গাঁজা সহ বিভিন্নভাবে আসলে কিন্তু তারা কিন্তু আসলে ক্রয় বিক্রয় করে থাকে। এই যে চিত্রটি আসলে বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে কিন্তু আজকে যৌথ বাহিনীর এই এত বড় অভিযান, সেই অভিযানের সূত্র ধরে আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেই অভিযানের প্রেক্ষিতে কিন্তু আমরা আজকে এই মাজার বস্তিতে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে প্রত্যেকটি ঘরে ঘরে যে অভিযুক্ত যে ঘরগুলি রয়েছে, সেই অভিযান্ত ঘরগুলি মূলত তারা অভিযান পরিচালনা করছে।
অভিযান পরিচালনা করছে যৌথ বাহিনী। অভিযান চলমান রয়েছে বেশ ঘণ্টাখানেক। এই অভিযান এখন পর্যন্ত আসলে চলমান রয়েছে। এখানে যারা স্থানীয় রয়েছে তারা কিন্তু ইতিপূর্বে যেভাবে আসলে আমরা এখানে থেকে দেখে আসি যে অভিযুক্ত যেই স্থানগুলো রয়েছে সেই অভিযুক্ত স্থান এখন পর্যন্ত যদি বলি সেক্ষেত্রে বলবো যে এই অভিযান পরিচালনা হচ্ছে, অভিযান করছে যৌথ বাহিনী। অর্থাৎ বলেছিলাম যে পুরো বস্তিটিতে আসলে এই যে মাজার বস্তি রয়েছে সেই মাজার বস্তি পুরো বস্তিতে আসলে ঘিরে রেখেছে যৌথ বাহিনী। বলছিলাম যে ভিতর থেকে অর্থাৎ প্রত্যেকটি গলি থেকে যদি কোনো অপরাধী যদি আসলে বের হতে চায় সেই ক্ষেত্রে কোনো প্রকারে আসলে এখান থেকে আসলে বের হওয়ার সম্ভাবনা নেই, কারণ প্রত্যেকটি যে এরিয়াটি রয়েছে সেই পুরো এরিয়াতে আসলে ঘিরে রেখেছে